হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুমিস ব্লগ। তো আজকে দেখো রেডি ফেডি হয়ে গেছি, আর এই যে আমার মামকে রেডি করব। ওকে জামাটা পরে দিয়েছি, এবার চুড়ি টুড়ি পরিয়ে দেবো। তো আজকে একটা জায়গায় যাচ্ছি, তোমাদের সেটাই দেখাবো, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। মাম খুব দুষ্টুমি করছিল, তাই জন্য ওকে কুলে তুলে রেখেছি। ও একটু নামতে যাচ্ছিল না, যেহেতু নতুন জামা পরেছি তাই জন্য ও ভাবছে হয়তো আমরা ঘুরতে যাচ্ছি, সেই জন্য। দেখো ওকে আমি আবার নম করতে বলছিলাম, ও নম করছে। আবার হাই করতে বলছিলাম ওকে, যে সবাইকে হাই করে দাও। ও হাইও করবে, দেখো এই দেখো হাই করছে। হাই করে দিচ্ছে, কি সুন্দর দেখো তোমাদের। চলো এবার আমরা বেরোই। দেখো আমরা বেরিয়ে গেছি, এখানে হাঁটছিলাম। দেখো আগের দিন এত বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট সব কাদা কাদা, জলে ভেজা। তো আমরা এখন যাচ্ছি অটো স্ট্যান্ডের ওখানে। আমাদের এখানে অটো স্ট্যান্ড যেখানে করে আমরা স্টেশনের সামনে চলে যাবো। ওখানেই আমাদের বাজার বসে, আর সব জিনিসপত্র আমরা ওখান দিয়েই কিনি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি গোপুর জন্য সব কিছু কিনতে, কারণ সামনেই জন্মাষ্টমী, তোমরা জানো। তো গোপুর যে সমস্ত ড্রেস ফ্রেস যা কিছুই লাগে না কেন সব কিছু আমরা কিনতে যাচ্ছি। ফল টলগুলো আজকে কিনবো না, কারণ ফলগুলো জন্মাষ্টমীর আগের দিনই কিনবো। আজকে যাচ্ছি গোপুর যে সমস্ত জিনিসপত্র আর কি লাগে, মানে জামা, টোপো এসব সব কিছু আমরা কিনতে যাচ্ছি। দেখো আমরা অটো পেয়ে গেছি, অবশ্যই লাইন দিতে হয়েছিল, অটো ছিল না। সেই লাইনের পরে আমরা যখন পেলাম তখন উঠলাম। এখন আমরা চলে যাচ্ছি বাজারে। সারা রাস্তাঘাট দেখো কেমন ভেজা ভেজা হয়ে আছে। বৃষ্টিটা হচ্ছে এমন যে কখন পড়ছে আবার কখন বন্ধ হয়ে যাচ্ছে, এরকম বৃষ্টিটা হচ্ছে। তাই জন্য রাস্তাঘাট সারাক্ষণ ভেজা ভেজাই হয়ে আছে। দেখো আমরা চলে এসেছি কথা বলতে বলতে। এখানে ফুটপাতে একটা দোকান বসেছিল, ওর কাছে ভালো কালেকশন ছিল বলে আমরা এখানে দাঁড়িয়েছি। মা দেখছিল গোপুর জন্য কোন ড্রেসটা নেওয়া যায়। অ্যাকচুয়ালি গোপুটা আমাদের পাথরের এবং একটু বড়, তাই জন্য আমরা বড় ড্রেসই নিই। ছোটোটা বেশি মাঝারি হলেও হয় না, আবার ছোট হলেও হয় না একদম। এই সাইজের ড্রেসগুলো যেগুলো দেখছিলাম এগুলো সবই হয় ওর। দেখো ওর কাছে কালেকশনগুলো খুব সুন্দর ছিল, ড্রেসের কালারগুলো দেখো এত ভালো লাগছিল যেন সবকটাই নিয়ে নিই। কিন্তু আমাদের দরকার ছিল তিনটে, যে একটা ছিল আমাদের আগে ড্রেস ছিল, আলাদা করে আরও কটা আমরা নতুন কিনলাম, যেহেতু জন্মদিনে নতুন জামা পরাতে হয়। আর এদিকে মাম দুষ্টুমি করছে, ক্যামেরাটা খালি ধরতে যাচ্ছে, যেহেতু আমার কোলে ছিল। আর এই দেখো এই টোপরটা আমার খুব পছন্দ হয়েছিল। সে গোপুর জন্য এই টোপরটা আমার খুব পছন্দ হয়েছিল, মাকে বললাম যে নাও। মা বলছিল দেখ এটা হবে না, কারণ ওর মাথার সামনে পালকটা আছে তো, তাই ওটা হবে না। কিন্তু তাও আমি জিদ করে নিলাম। দেখো বাড়িতে এসে যখন দেখি যে টোপরটা হচ্ছে না, তো খুব খারাপ লেগেছিল জানো তো। কিন্তু কি আর করা যাবে বলো। আমি আবার ভুলেওছিলাম এটা কি পাল্টানো যাবে, কি বললে হ্যাঁ পাল্টানো যাবে। তাই কিছু করার নেই, সেই টোপরটা যখন আমি নিয়ে যাই তারপরে আমি পাল্টাবো বলে আবার পরের দিন পাল্টাতেও হবে। যেটা হচ্ছে না সেটা নিয়ে কী করবো বল। তারপরে আমাদের এখান থেকে কেনাকাটা মোটামুটি কমপ্লিট। এখান থেকে সব কটা জামা নিলাম, আর সেই টোপরটা দেখলাম, টোপরটা এই যে টোপরটা ও দেখাচ্ছে সেটা আমরা নিলাম।
মা আবার ভালো করে দেখছিল। কিন্তু এত দাম বলছে, বিশ্বাস করো, এত দাম বলছে একটা ছোট ছোট জিনিসে, মানে কিছু বলার নেই। আমাদের কেনাকাটা মোটামুটি ওখানে হয়ে গেছে। এখন আমরা আগে যাচ্ছিলাম, মানে আমাদের স্টেশনে ওপারে গেছিলাম আমরা এপারে আমাদের বাড়ি, আর ওপারে গেছিলাম আমরা। ওপারে একটু এখানেও খুব ভালো ভালো কালেকশন রেখেছিল, আমাদের খুব ভালো লাগছে, মানে চোখ ধাঁধানো একদম। দেখো আমার একটা ড্রেস বেঁচেছিল, এত দাম বলছে ওটুখানি ড্রেসে। এই দেখো আমি তোমাদের ড্রেসটা দেখাইছিল। ড্রেসটা দেখে কি ভালো লাগছে তাই না? ব্লু এর মধ্যে, নেভি ব্লু কালারের মধ্যে, আর একটু আকাশি কালার আছে বর্ডারটা। এই যে আমার তো খুব পছন্দ হয়েছিল, বাট নিলাম না, যেহেতু আমরা আগেতে কিনে রেখেছিলাম, আর এত দাম বলছিল যে নেওয়া গেল না। তারপরে আমরা আগে গিয়ে একটা মশারি চুজ করলাম, এটা হচ্ছে মশারি বালিশের সেট, সেটা নিলাম গোপুর জন্য। এখন আমরা আগে যাচ্ছি, এবং খিদে পেয়ে গেছে, এতটা শপিং করতে করতে আমাদের খিদে পেয়ে গেছে, তাই জন্য আমরা আগে যাচ্ছি না। আগে একটা মোমোর দোকান আছে, মোমো এত ভালো বানায় যে শেষে আর থাকতে পারলাম না, আমরা চলো মোমোটা খেয়ে আসি, তাই মোমোর দোকানে যাচ্ছিলাম। মা বললো আমি খাবো না, তুই খা, কারণ আমি গোপুর ড্রেস ফ্রেস সব ধরে আছি, আর সেই হিসেবে ছোবো না। চলো তাহলে আমি খাই। এই দেখো আমরা চলে এসেছি। এরকম মোমোটা এত ভালো খেতে, সে কি বলবো, বাড়ি আমি এই বাড়ি যখনই আসি তখনই খাই। আর মা আমরা এখন জ্বালাচ্ছে, একদমই বসতে পারছে না, ও একদমই বসতে যাচ্ছে না, এদিক ওদিক করছে। তারপরে আমি ওকে সামনে একটা খেলনার দোকান ছিল, ওখান থেকে খেলনাগুলো দেখাচ্ছিলাম যাতে চুপ করে থাকে, মানে ও দেখছিল। তারপর দেখো মোমোটা চলে এসছে, মোমোটা খাচ্ছিলাম আমি, মাকে সাধলাম, মা তারপরে শেষে নেবে বললো, ঠিক আছে, তখন নিল একটা, খেলো, হাত ধুয়ে তারপরে আমরা ধরলাম। তা দেখো বাড়ি চলে এসছে। এখন এই দোলনাটা আমরা কিনলাম, ওই গদিটা, আর এই যে আমাদের গপুকে বসিয়ে দেখছিলাম যে ঠিক আছে নাকি, কারণ আন্দাজায় কিনেছি তো। এই দেখো টোপুরটা যেটা তোমাদের দেখালাম, সেটা এই দেখো হচ্ছে না একদমই, মানে হচ্ছে না বলবো না, এমনি এরকম বসানো যাচ্ছে, মানে পুরো মাথায় ফিট হচ্ছে না, যেহেতু পালকটা ওখানে আছে ওই জন্য ভালোভাবে ফিট হয়ে বসছিল। তাহলে ওর জন্য জামা কিনলাম, যেগুলো সেগুলো দেখাচ্ছি। দেখো এই নীল কালারের, ব্লু কালারের একটা কিনেছে, একটা হোয়াইট কালারের, একটা ওর আছে, 3টে হয়ে গেল ওর জামা। আর এই যে মশারির সেট। তো চলো আমার ব্লগটা এখানে আমি শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।